হ্যালো বন্ধুরা, প্রার্থনা করে তারপরে যে বেরিয়ে পড়েছি, হাঁটতে যাব। তো এখন বাজে 5:20। তো কেউ নেই, দেখো রাস্তা একদম ফাঁকা, আমি একাই যাচ্ছি হাঁটতে। আসলে 7টার আগে শহরের লোকজন দেখাই যায় না। তো আধ ঘন্টা হেঁটেছি, ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে আবার চলে এসেছি এই দিকে। তো এই দিকের রাস্তা পার হয়নি, আবার ওখান থেকে ব্যাক করে এই যে দেখছি ব্যাক করেছি, আর দেখছি সূর্যটা উঠছে। তো ভাবলাম একটু ভিডিও করে নেই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো প্রার্থনা করে তারপরে হাঁটতে বেরিয়েছিলাম 5:30। এখন বাজে 6:15। তো দেখো পুরো ঘেমে গেছি। তো এখন ঘরের কাজগুলো করে নেব। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো হাঁটতে গিয়েছিলাম, এই ফুলগুলো এনেছি, তো এই যে ঠাকুরকে দিলাম। তো শাড়ি চেঞ্জ করে তারপরে যে চলে এলাম ঘরটা ঝাড় দিতে। তো দেখো মেন গেটে জল দিয়ে চলে এলাম রান্নাঘরে। তো এই যে গরম জলটা করে নিয়ে লেবু জল খেয়ে নেব। লেবু জল খেয়ে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, মেয়ের জন্য টিফিন বানাবো। মেয়ে বলছে সুজির উপমা খাবে। তো এই যে একটু আদা গ্রেট করে দিয়ে আলুটা দিয়ে দিলাম, ভাজা ভাজা করে নিয়ে সেদ্ধ হয়ে গেছে আলুটা। তো সুজিটা দিয়ে দিলাম। তো ভালো করে ভাজা ভাজা করে সুজি, তারপরে লবণ লঙ্কা হলুদ দিয়ে একটু জল ছিটে দিয়ে দিয়েছি। তো এই যে রেডি হয়ে গেছে উপমা। তো ওকে দিয়ে দিলাম, ও খাচ্ছে। আর এখানে জল চাপিয়ে দিলাম, ভাত চাপিয়ে দেবো। তো দেখলে বন্ধুরা, চাল নিয়ে ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম, ভাত হচ্ছে। আর আমি আবার মাঝে চাও করে নিলাম, খেয়ে নেব। চা খাওয়া হয়ে গেছে, দেখো চলে এসেছি লাউ কাটতে। তো লাউ ডালে দেবো, তো ওর জন্য কেটে নিচ্ছি। তারপরে ভেন্ডি ভাজবো, তো ভেন্ডিটাও কেটে নিচ্ছি। ওই উনানে ভেন্ডি চাপালাম, আর এই উনানে যে কুমড়ো তরকারি করব। তো কালো জিরে শুকনো লঙ্কা আর আদা গ্রেট করে দিলাম, আর বড়ি দিলাম। তো এই চাপিয়ে দিলাম। কুমড়োটা আগে বয়েল করে নিয়েছি, প্রেশারে একটা ছিটিতে নিয়েছি। তারপর বসে গেলাম শাক কাটতে, লাল শাক ভাজা করব।
তো দেখো লাল শাক ভাজাটা হয়ে গেল, নামিয়ে নিলাম। আর এখানে যে টিফিন খেয়েছি সকালে, চা মুড়ি, সেগুলো যে বাসনগুলো রয়েছে এখন ধুয়ে নিচ্ছি। তো দেখে নাও বন্ধুরা কী কী রান্না করলাম। কুমড়োর তরকারি বড়ি দিয়ে, আর লাল শাক ভাজা, ভেন্ডি ভাজা আর ডাল। তো দেখো চলে এলাম বেড কভারটা চেঞ্জ করতে। তো বেড কভারটা নোংরা হয়েছে, তো একটা কাঁচা বেড কভার পেতে দেবো। তো বেড কভারটা গরম জলে ভিজিয়েছিলাম। তো এই যে কেচে ধুয়ে চলে এসেছি ছাদে মেলতে। তো বন্ধুরা আমি একজন সাধারণ গৃহবধূ। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে উৎসাহিত করো ভিডিও করার জন্য, কমেন্ট করো। তো বন্ধুরা আমি আশা করব তোমরা আমার পাশে থাকবে। তো দেখো বন্ধুরা ছাদের থেকে নেমে এসেছি। তো ওই যে চলে এলাম ঘর মুছতে। তো এখন সকালে উঠছি আর কাজগুলো সকাল সকাল হয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, তো পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। এখন 12টা বাজে, আমার সব কাজ শেষ, চান করে একদম পুজো দিয়ে দিলাম। তো এখন খেয়ে নেব। আজকে সকাল সকাল উঠেছি, সব কাজ 12টার মধ্যে কমপ্লিট হয়ে গেল, কিন্তু জল আসেনি এখনও। তো জল নিতে হবে। তো বন্ধুরা এখন তো খাবো। তো চলো রান্না কী কী করেছি দেখালাম। ডাল করেছি, তারপরে ভেন্ডি ভাজা, লাল শাক ভাজা, তারপরে কুমড়োর একটু তরকারি করেছি বড়ি দিয়ে, কালার বড়ি দিয়ে। তো খেয়ে নেই। তো খাওয়ার পরে দেখো জল চলে এসছে। তো এই যে খাবারের জলটা নিয়ে নেই। রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। মূল কারণকে জানা, আর তাই জানাই জ্ঞান। ওই মূলের দিকে অনুরক্তি ভক্তি, আর ভক্তি তারতম্য অনুসারে জ্ঞানেরও তারতম্য হয়। যতটুকু অনুরক্তিতে যতটুকু জানা যায়, ভক্তি আর জ্ঞানও ততটুকু হয়। তুমি বিষয়ে যতটুকু আসক্ত হও, বিষয় সম্বন্ধে তোমার জ্ঞানও ততটুকু হয়। জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেওয়া, আর তা কেবল কারণকে জানলেই হতে পারে। অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। কিসে অভাব যায় আর তা কেমন করে, এই চিন্তাতেই পরিশেষে ব্রহ্ম জিজ্ঞাসা আসে। যার উপর বিষয়ের অস্তিত্ব তাই ধর্ম। যতক্ষণ তা জানা যায় নাই, ততক্ষণ বিষয়কে ঠিক ঠিক জানা হয় নাই। পরমপ্রেম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারী নীতি গ্রন্থ থেকে পাঠ। মেয়ে আমার,
তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা। পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পথের করি গ্রন্থ থেকে পাঠ। যদি বড়ই হইতে চাও, তবে ছোট, অসহ্য, অপারক ও আশ্রিতদের সহ্য করো, সামলাও। রীতি শাসন ও নিয়ন্ত্রণের সহিত উপযুক্ত পালন পুষ্টিতে তাদিগকে সক্ষম শ্রেষ্ঠ করে ইষ্টপ্রাণতায় অক্ষুণ্ণ করে তোলো। আর আচরণ যেখানে এমনতর যত বেশি, স্বাভাবিক বরত্বের আধিপত্য সেখানে তত অটুট। মানে সংখ্যা 88। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 7টা। তো টিফিন কি খাবে দেখি, তারপরে যাব শাড়িটা নিয়ে দোকানে পার লাগাতে দিয়ে আসবো আর কি। কয়দিন ধরে ভাবছি যাবো আর যাওয়া হচ্ছে না। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো দেখো তোমাদের দাদাভাইকে যে দুধ জল করে দিলাম, বিস্কুট তারপরে ঘাটিয়ে দিয়ে খেয়ে নেবে। আমি আর মেয়ে খেয়েছি দুধ সাবু, আর তোমাদের দাদাভাই খেলো দুধ জল। তারপরে যে চলে এলাম রান্নায়। তো যে দেখো ভাত চাপিয়ে দিয়েছি, আর আজকে করব ঝিঙে আলু তরকারি। তো ঝিঙে আলু সব কেটে গুছিয়ে নিয়েছি। তারপরে যে কড়াইতে তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। তো ফোড়নে দেব জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা আর আদা গ্রেট করে। একটু জিরে গুঁড়ো দিয়েছি, জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপরে দিলাম লঙ্কা থেতো করে। তো বন্ধুরা লঙ্কা ঝাল না, কি করব, ওর জন্য অনেকগুলো লঙ্কা একসঙ্গে থেতো করে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ। তো দেখো এখন এই যে ঝিঙে দিয়ে দিলাম, তারপরে আলু দিয়ে দেবো, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। তো দেখো ঝিঙে আলু তরকারি হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো এখন চলে এসেছি খাওয়া দাওয়ার পরে, বাসন টাসন সব ধোয়ার পরে এই যে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে এই যে বাদাম খেজুর ভিজিয়ে রেখেছি। হ্যালো বন্ধুরা, তো রান্না করলাম ঝিঙে আলুর তরকারি। তো সববারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে নিয়েছি, রান্নাঘর একদম পরিষ্কার। তো চলে এসেছি ব্লগটা শেষ করতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।